গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। এই বাড়িতে আসার পর থেকে বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি চ্যানেলে, তবে ছোট ব্লগ অবশ্যই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাই আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল বলতে এখন বাজে বেলা 9টা। সকালবেলা সবজি কেটে দিয়েছি, পিসি রান্না করছে। আর গতকালকে আমি আলমারি সব এলোমেলো করে রেখেছিলাম, মায়ের আলমারিটা ভেবেছিলাম গুছিয়ে রাখবো, তারপরে খুলতে গিয়ে দেখি আরেক বিপদ ঘটেছে। ছোট ছোট পিঁপড়ে দেখতে পাচ্ছি আর অনেক নোংরা। তো সব জামাকাপড় বের করে নিয়েছি, ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। তবে আজকে আরও একটু পরিষ্কার করে তারপরে জামাকাপড়গুলো রাখবো, আর সেখানে আমার মোটামুটি 2 ঘন্টার বেশি লেগে যাবে। তো এই জন্যেই এখন যাব জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে। আর কালকে থেকে না, যেদিন থেকে এসেছি তারপর দিন থেকেই শুধু জামাকাপড় ধুয়ে যাচ্ছি। অনেক কিছু জমে আছে, মায়ের জামাকাপড় এবং আমাদের অনেক পুরনো জামাকাপড় সব কিছুই ধুয়ে তুলে রাখবো। মাঝে একদিন কীর্তন শুনতে গিয়েছিলাম, খুব সুন্দর কীর্তন হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো সেখানে গিয়েছিলাম, আর সেদিনে মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখে নিতে পারো। এখানে এসে 7টার পরে ঘুম থেকে উঠলাম। ওখানে কিন্তু ও বাড়িতে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, 6টার মধ্যে আমি উঠে যাই, সব বাসি কাজটা শেষ হয়ে যায়। কিন্তু এখানে এসে ঘুম ভাঙছে না, আসলে এটা মাইন্ডসেট। ওখানে এমনি ঘুম ভেঙে যায়, কাউকে ডাকতে হয় না, আর এখানে এসে ঘুমই ভাঙছে না। 7টার পরে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছে, চা খেয়ে তারপরে একটু আমার পছন্দের জায়গাটা এলাম। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, গরমকালে তো দারুণ পরিবেশ, এখানে একটা হাওয়া বইতে থাকে আর আশপাশটা বেশ ভালো লাগে, তাই এখানে একটু এসে দাঁড়ালাম। এবার যাব কাজে। আর আজকে ব্লগটা তো সকাল থেকে শুরু করে দিয়েছি, আশা করছি খুব ভালো লাগবে, দেখতে থাকো না টেনে। গতকালকে আলমারিটা একেবারেই ফাঁকা রেখেছিলাম আর একটা ওষুধ স্প্রে করে দিয়েছিলাম। তারপর জামাকাপড় রাখাই যেত, কিন্তু আবার ভাবলাম ওষুধে যে গন্ধটা সেটা হয়তো রয়ে যাবে, জামাকাপড় নষ্ট হয়ে যাবে, তাই আর গতকালকে রাখিনি। আজকে একটু ভালো করে মুছে তারপর জামাকাপড়গুলো গুছিয়ে রাখবো। এই এত জামাকাপড় সব বের করে রেখেছি, পিঁপড়েতে একেবারেই সর্বনাশ করে দিয়েছে। কালকে সব বের করে রোদে দেওয়া হয়েছিল, আজকে এগুলো সব গুছিয়ে রাখবো। আমার তো মোটামুটি 2 ঘন্টা লেগেই যাবে। কোনটা কোথায় রাখবো সব কিছু মনে মনে করে রাখবো, যেন মা সহজেই বের করে ব্যবহার করতে পারে জামাকাপড়গুলো। শীতের পোশাকগুলো রাখবো নিচের দিকে, আর সবসময় ব্যবহার করাটা রাখবো উপরের দিকে। আলমারিটা গোছাতে গিয়ে এই কাঁথাটা আমার চোখে পড়লো। এটা মায়ের কাঁথা, মাকে মায়ের ঠাম্মা দিয়েছিলেন। উনি তো আর এখন বেঁচে নেই, তাই মা এই কাঁথাটা যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন। তবে ছোটোবেলা থেকে আমাদেরকে কখনো এই কাঁথাটা ব্যবহার করতে দেয়নি, মা নিজেও কখনো ব্যবহার করেনি। মায়ের মুখে ছোটোবেলা থেকেই শুনেছি মা নাকি মায়ের ঠাম্মার কাছেই মানুষ, তাই আষ্টিপৃষ্টে জড়িয়ে আছে মায়ের ঠাম্মা মায়ের কাছে। তাই এই কাঁথাটাই একমাত্র যত্ন করে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে মা। সাথে রেখেছি সব মায়ের শাড়ি, নিচে কয়েকটা আমারও জামাকাপড় রয়েছে, আর নিচে রেখেছি সব শীতের পোশাক। আর এই পাশটায় রেখেছি সবসময় ব্যবহারের জন্য মায়ের কয়েকটা শাড়ি, আর একটা ছোট ব্ল্যাঙ্কেট আছে। আর ভেতরটা তো অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো আর খুলে দেখাচ্ছি না তোমাদের। তো এই কাজটা করতে আমার প্রায় 2 ঘন্টার বেশি লেগেছে। আর এদিকে বাড়তি জামাকাপড়গুলো রেখেছি, এগুলো কাচতে হবে। এবেলা মনে হয় না আর কাচা যাবে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আগামী কালকে এগুলো কেচে দেব। এখন যাব স্নান করতে। এদিকে মা আমার ঝাড়ু বাচ্ছে। এই ঝাড়ুটা সুপারি খোলার যে পাতাটা হয় সেটা দিয়ে বাচ্ছে। যখন উঠোন লেপা হয় তখন শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার সময় মাটিটা যাতে চলে না যায়, খুঁড়ে গোবরটা যেন চলে না যায়, এই জন্য এই ঝাড়ুগুলো মা বেঁধে রাখে মাঝে মাঝেই। এগুলো একটু নরম হয়, তাই এক্সট্রা যে বালিগুলো আছে সেগুলো ঝাড়ুর সঙ্গে চলে যায় না, তাই এই ঝাড়ুগুলো মাঝে মধ্যে মা বেঁধে রাখে। আর ঝাড়ু বাঁধার কিন্তু নিয়ম আছে, বার দেখে কী বারে বাঁধা যাবে না যাবে সেটা দেখে বাঁধতে হয়। শনিবার, মঙ্গলবার আর কি বার আছে সেই বারগুলোতে নাকি বাঁধা যায় না, তাই মা আজকের দিনে বাঁধছে। প্রায় 2 মাস হয়ে গিয়েছে, কতদিন বাদে আমি এ বাড়িতে পুজো দিচ্ছি। ও বাড়িতে আমি রোজই পুজো দিই, তবে এই ছোটোবেলা থেকে এই ঠাকুরঘরটায় বসে বসে আমার একটা আলাদাই অভ্যেস হয়ে গিয়েছে, এত সহজে কি আর ছাড়া যায়। তাই এসে আজকে আমি পুজোটা দিচ্ছি, আর খুব ভালো লাগছে জানো তো, গোপালকে কতদিন পর যেন দেখলাম। পিসি দেখো আতাফল ভাঙছে, এই আতাফলটা আমিই নিয়ে এসেছিলাম। ও বাড়িতে আতাফল খেয়েছি, খুব বড় একটা আতাফল হয়েছিল, সেটা খেয়েছিলাম।
কিন্তু খেয়ে আমার স্বাদ মেটেনি, তাই আসার পথে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের কপালটাই খারাপ, মাও খেতে ভালোবাসে, পিসিও খেতে ভালোবাসে, কিন্তু আতা ফলটা না একেবারেই ভালো নয়। আমার মনে হয় আরেকটু বড় হতো। ও আবার আসার সময় আমাকে বলেছিল যে এটা বড় হয়নি, বাড়ি এসেই খেও, কিন্তু আমিই বলেছিলাম হয়ে গেছে হয়তো দিয়ে দাও। কিন্তু এখন এসে দেখছি বড় হয়নি, আরেকটু বড় হতো, মিষ্টিটাই ঠিক মতো হয়নি। এই জন্যই বলে বড়দের কথা সবসময় শুনতে হয়। এই যে শুনিনি, এখন দেখছি একেবারেই খারাপ ফলটা। স্নান দান করে ভাত তো খেয়েছি, তারপরে মনে হলো একটু এক্সট্রা কিছু খাই, তাই এদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি। দাদা ডালিয়া নিয়ে এসেছিলো গতকালকে, আর এদিকে কুমড়ো কাটছি। এটাকে কি বলবো, কুমড়ো নি নাকি কুমড়ো চপ কিছু একটা। আমি এদিকে ডালিয়াটা করছি, মাকে কুমড়োটা কেটে দিলাম, মা পিসি দুজনে মিলে ওদিকে চপ ভাজছে। এই ডালিয়ার সঙ্গে চপ খাওয়া হবে। তা কুমড়ো চপকে আর কি বলবো, কুমড়ো নিয়ে বললাম, আমি জানি না এর আরও কিছু নাম আছে কিনা। আর সঙ্গে কতগুলো মোটা লঙ্কা আছে, এগুলো হালকা ভাপিয়ে নিয়েছে মা। এখন এগুলো বেসন, তারপর চালের গুঁড়ো, গুঁড়ো মশলা এগুলো দিয়ে ভাজা হবে। তো এই হচ্ছে আমাদের বিকেলের টিফিন। বিকেলে খাওয়া দাওয়ার পর আমি আর মা বসেছি কাঁথা পাততে। এখানে এসে বসেই আছি, কি আর করবো, তেমন কিছু কাজও করছি না, তাই দুটো কাঁথা সেলাই করে নিই ভাবছি। মাকে একটা দিয়ে যাব আর আমিও একটা নিয়ে যাব। তো মায়ের শাড়িগুলো খুঁজে খুঁজে বের করলাম, আর মাকে বললাম একটু কাঁথাটা পেতে দাও। আমি এর আগে কখনো একা একা কাঁথা পাতিনি, কাঁথা পাতাই ছিল, আমি শুধু সেলাই করতাম, তাও আরও বহুদিন আগের কথা। তাই মাকে বললাম একটু কাঁথাটা পেতে দাও, তারপর আমি সেলাই করছি। সূর্যের আলোটা যতক্ষণ অবধি থাকবে ততক্ষণ কাঁথাটা সেলাই করে যাব, তারপর তো আর দেখতে পাবো না, তখন উঠিয়ে দিতে হবে। চলো এরই সঙ্গে আজকে ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।